দেখেন আমরা যে সময় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি ওই সময় তো আসলে ছাত্র শিবিরকে আমরা দেখি নাই। তবে এখন আবার দেখতেছি যে ওই সময় যারা কেউ কেউ বাম রাজনীতি করত তারা আবার পরবর্তীতে শিবির হিসেবে আত্মপ্রকাশ করে। আবার যারা আসলে ছাত্রলীগের পদেও ছিল তারা আবার আপনার পরবর্তীতে কেউ কেউ ডাকসুর জিএস হয়েছে। এ ধরনের ঘটনা ঘটেছে। আচ্ছা, যাই হোক, আমরা এই সময় দেখেছি যে মানে কেউ কেউ, যেটা আমার কাছে মনে হয় যে ওই সময় সে আসলে তার যে শিবিরের রাজনীতি, যেটা ভাই বলেন গুপ্ত রাজনীতি, সেটিকে আসলে হাইড করার জন্য মূলত এইভাবে গাঁজা সেবন করতো, দ্রব্য খাইতো। আমি বলেছি যে আমি বলছি না যে তারা আসলে, আমি বলেছি যারা বাম রাজনীতি করছে আমি তাদেরকে আঘাত, তাদের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতন যারা, তারা হ্যাঁ অবশ্যই আমি তাদেরকে, আমি তো কারেকশন ওই সময় দিয়েছি, সুডো লেফট যারা, সুডো লেফট, আমি যে যারা আসলে প্রকৃতপক্ষে বাম না কিন্তু বামের অভিনয় করে ওই রাজনীতি গুপ্ত অবস্থায় আপনি ক্লিয়ার করেছেন। এবার আমার প্রশ্নটি হচ্ছে যে আদিব বারবার অভিযোগ করছে এই রাজনৈতিক প্রতিপক্ষকে আপনি সমালোচনা করার স্পেসটা কি এতে করে সংকুচিত হচ্ছে কিনা, কারণ আপনারা কি ওরকম স্পেস, আপনি এখন বলছেন যে এটা গালি হচ্ছে, এটা কোনো প্রতিবাদ হচ্ছে না। আচ্ছা, আপনি বলেন যে সময় আপনি, ঠিক আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, কারণ প্রধানমন্ত্রী নিজে কিন্তু বারবার বলছে যে মানে প্রতিশোধের রাজনীতি তিনি যেতে চান না। এক্স্যাক্টলি। আপনি ওর সাথে থাকেন, আপনি জানেন পলিসি নিয়ে তার যদি কোথাও ভুল হয় আপনি সেটা প্রথমত এটা বলেন যে এটা তার ভুল, এই কারণে ভুল, এরপরে সেটার জন্য সমালোচনা করেন, তারপরে আপনি পরামর্শ প্রদান করেন। যেহেতু আপনারা নতুন বন্দোবস্তের রাজনীতি করছেন, তো আপনাদের দায়িত্ব তো এইটাই যে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে এইখানে এইখানে ভুল করতেছেন। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রীকে গালিগালাজ করতে গিয়ে আবার সাথে তার সহধর্মিনী তাকে কেন কটাক্ষ করতে হবে? আচ্ছা, তার মেয়ে ছোটবেলায় ফুটবল খেলেছে, তাই না? আমরাও খেলেছি। হ্যাঁ, আমরা দেখেছি যে আমাদের সাথে আমাদের বান্ধবীরাও অনেক সময় অনেক খেলা একসাথে খেলেছি, তাই না? স্কুলে যে সময় পড়েছি, কলেজে পড়েছি। তো এখন কি তাকে বলবেন যে মেয়েকে দিয়েছে ফুটবল খেলাই? তার মানে কি আপনি এই যে আমাদের মেয়েরা যে খেলাধুলা করে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, সেটাকে আপনি কটাক্ষ করলেন। তো এইভাবে একের পর এক বিতর্ক। কয়েকদিন আগে তারা একটা প্রোগ্রাম করেছে, সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি এমন কোনো মন্ত্রী আর এমন কোনো বিশেষ সহকারী আমি সহ নাই যে গালিগালাজ করে নাই। দেখেন, আমাকে নিয়ে বলল আমি আন্দোলন সংগ্রাম করেছি, একটা বিশাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমাদের সাথে আদিবাড়ি রাজনীতি করতে গিয়ে মার খেয়েছে। হ্যাঁ, ডাকসুতে তারে তো প্রায় মেরেই ফেলাবে। এখন আমরা তো এটা স্বীকার করি, হ্যাঁ, আদিবাড়ি এখন এনসিপিতে আছে, আমি বিএনপিতে আছি, সেটা রাজনৈতিক বাস্তবতা, নানান ইকুয়েশনে, নানান কারণে, সেটা ভিন্ন প্রেক্ষাপট। কিন্তু সংগ্রাম তো আমার আছে, আমি তো আদিবের নেতা ছিলাম, তাই না? আদিব আমার সাথে রাজনীতি করতে গিয়ে মার খেয়েছে, তার কিডনি ড্যামেজ হওয়ার মতো অবস্থা হয়েছিল। তো আমি যদি এখন বলি আদিবাড়ি তো ছাত্রলীগের নেতা ছিল, আদিবাড়ি তো এই করে নাই, আন্দোলনে কখনো দেখি নাই, হ্যাঁ, আদিবাড়ি তো এই সেই, এটা কি মানাবে আমার? বলেন। ঠিক আমাদেরকে বলছে যে আমরা নাকি ছাত্রলীগ করতাম, আমরা নাকি আওয়ামী লীগ করতাম, আমাদেরকে নাকি কোথাও দেখে নাই, আমরা নাকি জাতির সাথে গাদ্দারি করেছি, আমরা নাকি শেখ হাসিনাকে মা দেখেছি, আমরা নাকি কিচ্ছু করি নাই বাংলাদেশের জন্য। নাসিরউদ্দিন পাটোয়ারি সব করেছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারির সময় কয়টা বক্তব্য আপনি শুনেছিলেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি বলেন, আপনি এই লাইভে সত্য কথাটা বলেন, আমি জানি না আপনি উত্তর দেবেন কিনা। আপনি গণঅভ্যুত্থানের সময় নাসিরউদ্দিন পাটোয়ারির কোন বক্তব্য আপনাকে উদ্বুদ্ধ করেছিল, আপনার ভিতরে সাহস তৈরি করেছিল, আপনার ভিতরে এক ধরনের বলা যায় যে আফসোস বোধ তৈরি করেছিল যে এত কিছু হচ্ছে? শুনেছিলেন কোন বক্তব্য? আমার কাছে মনে হয় না যে আপনি শুনেছিলেন। বাংলাদেশের কেউ ওই সময় নাসিরউদ্দিন পাটোয়ারির কোন বক্তব্য দ্বারা আকৃষ্ট হয়নি। হ্যাঁ, গণঅভ্যুত্থানে সে অন্যান্য মানুষের মতন অংশ নিয়েছে, এটা আমি মানি, স্বীকার করি। কিন্তু আজকে এত বড় বিপ্লবী সে কিভাবে হয়? নাহিদ ইসলাম যদি দুই একটা কথাবার্তা মানে বলে সেটা আমি মেনে নিব, আসিফ মাহমুদ বললেও মেনে নিব, এমনকি হান্নান মাসুদ বললেও গ্রহণযোগ্য, তাই না? যে তাদের বিপ্লবে বিরাট অবদান আছে। আমি সেটা বলতেছি, কিন্তু তারাও তো সমালোচনা করতেছে, সেটা তো নাসিরউদ্দিন পাটোয়ারির মত না। গল্পটা আসলে রাশেদ, গল্পটা আগেই বললাম যে নাহিদ ইসলামও গণঅভ্যুত্থানে হুমকি দিয়েছে, সে বলছে সরকারকে আর সময় দিব না। এটা একটা পলিটিক্যাল রেটরিক, পলিটিক্যাল বক্তব্য। আর নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য কি পলিটিক্যাল বক্তব্য? নাসিরউদ্দিন পাটোয়ারি আর অন্য কারণ না, গল্পটা হচ্ছে জুলাইয়ের ঐক্যের মধ্যে আপনি এর কারণে ফাটল দেখেন কিনা। আচ্ছা, ফাটল দেখি কেন শোনেন। গণঅভ্যুত্থানের ঠিক সপ্তাহখানেকের মধ্যে আমার যতটুকু মনে পড়ে, সর্বপ্রথম জামাতের আমির, বর্তমানে তিনি নাহিদ ইসলামের নেতা, লজ্জাও লাগে কারণ নাহিদ ইসলাম তো গণঅভ্যুত্থানের নেতা, আমাদের সবার নেতা ছিল গণঅভ্যুত্থানের সময়,
সেই নাহিদ ইসলাম যে সময় জামাতের আমিরকে নেতা হিসেবে মেনে নেয়, এটা আমার কাছে খুবই কষ্টের লাগে। আমি কিন্তু আগেই বলেছি গণঅভ্যুত্থানের সময় নাহিদ ইসলাম সবার নেতা ছিল, তাই না, মুখপাত্রের ভূমিকা পালন করেছে। যে দলটা দেশের স্বাধীনতা চায়নি, যে দলটা এদেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যেটা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল, মানচিত্রকে বিশ্বাস করে না, এদেশের মানে এদেশের উত্থানকে বিশ্বাস করে না, সেই দলের সাথে আপনারা গেলেন। নাহিদ ইসলাম নিজেই বলেছিল জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না, সেই জামাতের নেতৃত্বকে নাহিদ ইসলাম কিভাবে গ্রহণ করলেন? সেই জামাতের সাথে বিএনপিও গেছে না, বিএনপি গেছে নেতৃত্ব মেনে, না নেতৃত্ব মেনে না, বাট গেছে ছিল। তো। বিএনপির সাথে আরো 19টা দল ছিল, একই যুক্তি আপনার জন্য শুধু আরো 19টা দল ছিল। হ্যাঁ, সেটা বলেন। কিন্তু গণঅভ্যুত্থানের যিনি প্রধান সেনাপতি, তিনি জামাতের প্রধান নেতার নেতৃত্ব মানা আর বিএনপির সাথে জামাত জড়িত থাকা এক জিনিস না। দেখেন, নাহিদ ইসলামকে আমি অবশ্যই গণঅভ্যুত্থান তার ভূমিকার জন্য আমি প্রশংসা করব, এবং গণঅভ্যুত্থানের পর তিনি ছাত্র উপদেষ্টা হয়ে 6 মাস যে আপনার গণমাধ্যমের কোনো সংস্কার করতে পারেন নাই, তার পিওর বিরুদ্ধে নগদের কেলেঙ্কারি, এগুলো নিয়ে আমি সমালোচনা করব। কিন্তু গণঅভ্যুত্থানে তার যে ভূমিকা, এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, এটার জন্য আমি তাকে স্যালুট জানাই, এটার জন্য তো আমি বললামই। কিন্তু আমার প্রশ্ন হলো যে নাহিদ ইসলাম কিভাবে, তিনি বলেছিলেন যে জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবেন না, আজকে জামাতের নেতৃত্বকে তিনি কিভাবে গ্রহণ করলেন? এর মধ্য দিয়ে তিনি গণঅভ্যুত্থানকে এবং তার অর্জনকে খাটো করেছেন। আর আপনি যে প্রশ্ন করলেন সেটার উত্তর হলো, দেখেন, জামাতের আমির শুরুতেই বলল যে এক ফেসিবাদকে হটিয়ে আর এক ফেসিবাদকে ক্ষমতায় আনবো না। বিএনপিকে ফেসিবাদ? আচ্ছা, বিএনপি যদি আপনার কাছে মনে হয় যে গণঅভ্যুত্থানের 1 সপ্তাহ পরে ফেসিবাদ হয়ে গেছে, তার মানে কি আপনার চিন্তায় বিএনপি আগে ফেসিবাদ ছিল? তো এই বিএনপির সাথে দীর্ঘ সময় আপনি আন্দোলন করেছেন না, এই বিএনপির সাথে আপনি সরকার গঠন করেছিলেন না।